বঙ্গে এখনই বর্ষার বিদায় তো নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবারও বেশ কিছুটা থাকছে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরেও বেশ ভারী বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। নতুন করে আবারও ঘূর্ণাবর্তের একটা সূচনা তৈরি হয়েছে। সরাসরি নজর রাখবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছে। শান্তন, সুপ্রভাত জানাই, সঙ্গে জানার চেষ্টা করব আবারও কি আবহাওয়ার ভোল বদল হতে চলেছে, কি বা কেমন থাকবে ওয়েদার, কি জানতে পারছো? দেখো, একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু এই পশ্চিমবাংলায় কোনো রকম এফেক্ট ফেলবে না, সেটা গুজরাটের দিকে চলে যাবে। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখনই বর্ষা যেহেতু বিদায় নেয়নি, সেহেতু কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বুধবার এই দুদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সবকটি জেলাতেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে সোমবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই যে জেলাগুলো, সেই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মালদা এবং দুই দিনাজপুরে ঝোড়ো হাওয়া সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে, কিন্তু এখনই যে অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু কাটছে না, কারণ বৃষ্টিপাত হলেও অস্বস্তি থাকবে। এবং আজকে কলকাতার যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 32 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যেহেতু পুরোপুরিভাবে এখনও বর্ষা কাটেনি, বর্ষা এখনও সক্রিয় রয়েছে, মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও একেবারে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং হালকা বৃষ্টি। কারণ আমরা দেখলাম যে যেভাবে একেবারে জুলাইতে রেকর্ড হারে বৃষ্টি হচ্ছে, এবারে অগস্ট পড়তে না পড়তে তাতে অনেকটাই কিন্তু কৃপণ লাগছে বর্ষাকে। তাই সেক্ষেত্রে কি ভারী বৃষ্টি এখনই নয়, মানে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কিরকম বৃষ্টি হতে পারে? দেখো, একেবারে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই। এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার বুধবার এই দুদিন বিভিন্ন জেলা, কলকাতা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, এই যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যখনই বৃষ্টিপাত হবে তখন একটা দমকা হাওয়া থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সোমবার অর্থাৎ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে যে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গে হয়েছিল এর আগে আগস্ট মাসে, সেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাঝারি এবং হালকা যে বৃষ্টি, সেটা বিক্ষিপ্তভাবে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। একেবারে ধন্যবাদ শান্তন।